নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালো আছি, চলছে বাস। তো কালকে আমার শরীরটা বেশি ভালো ছিল না, তো খারাপ ছিল। কালকে একাদশীটা আমাকে ধরে গেছে। অন্য সময় একাদশীতে গেলে কিছু হয় না, কিন্তু কালকে একাদশীতে একটুখানি অসুবিধা হয়েছে। মানে প্রচণ্ড মাথা ধরে গেছিলো, মানে গ্যাস হয়ে গেছিলো। গ্যাসের থেকে প্রচুর মাথা ব্যথা হচ্ছিলো। রাত্রে তো আর আমি কিছু খাইনি, শুয়ে পড়েছি। সকালে 5:30টার সময় ঘুম ভেঙেছে। কালকে অনেক তাড়াতাড়ি শুয়েছি, 10:30টার সময় শুয়ে গেছি। তারপরে সকালে উঠেছি, তাড়াতাড়ি উঠে রুটি করে, কালকের সবজি ছিল যে সবজিটা করেছি সেটা খেয়েছি। মানে সকাল 5:30 মানে 6টা, 6:30, 7টার সময় আমি খেয়ে নিয়েছি। ঘরটা ঝাড়ু মারার আগেই আজকে আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে আজকে সোমবার, না পুজো দিতে পেরেছি, না কিছু, না মন্দির যেতে পেরেছি। শরীর ভালো থেকেও না পুজো পাঠ করতে পারছি না কিছু। ঠিক আছে, সামনের সোমবারে আবার ঠিক আরেকটা সোমবার পাবো। এবার এই বছরে মানে এই শ্রাবণ, মানে এই বছরের শ্রাবণ মাসে 5টা সোমবার, তো আরেকটা সোমবার পাবো। ওইটাই একটু খুশি লাগছে কি ওই সোমবারটা আমি দিতে পারবো। ঘরে পুজো দিতে পারছি না, এখানে একদম ভালো লাগছে না, মানে যা না তাই লাগছে বাস। ঘরে পুজো পাঠ না করতে পারলে না সত্যি কথা ভালো লাগে না, একটু পুজো টুজো করতে পারলে না ভালো লাগে। কী করবো, পুজো তো করতে পারছি না। আর রয়েছে কয়দিন, আজকে হলো সোমবার। সোমবার তো চলেই গেল, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আর 4 দিন। মানে শনিবারে পুজো দিতে পারবো। শুক্রবারে তো সব ধোয়া কাচা করবো, করে শনিবারে পুজো দেবো আর কি। শনিবারে পুজোটা দিলে তাইলে মনটা একটু শান্তি হবে। তাহলে শনিবার পুজো করলে রবিবার, সোমবারটা আমি ঠিক মানে করতে পারবো আর কি। মানে ভাবলাম যে এই মাসে, এই বছরের সবটা সোমবার পাবো, কিন্তু ভাগ্যে তো হলো না। একটা সোমবার মিস গেল, সামনের সোমবারটা অবশ্যই করবো। আর আজকে এই সোমবারে আমি মানে সারাদিন উপোস থাকতে, মানে কালকে একাদশী করেছি, ওই জন্য সারাদিন উপোস থাকতে পারিনি। 12টা ওই 2টো পর্যন্ত উপোস ছিলাম। 2টোর পরেই গিয়ে তারপরে নিরামিষ ভাত খেয়েছি আমি। আর এমনিও তো নিরামিষই এখন রান্না হচ্ছে, মানে নিরামিষই খাওয়া হচ্ছে, তো ওর জন্য নিরামিষ ভাতে রান্না করেছি আর নিরামিষ ভাতে খেয়েছি। কিন্তু সামনের সোমবারটা যদি পাই মহাদেবের কৃপায়, তাইলে আর কোনো যেমন অসুবিধা না আসে, তাইলে আমি সামনের সোমবারটা একদম লাস্ট সোমবার মহাদেবের পুজো করতে পারবো। সবাই এসে ঘন্টি বাজাচ্ছে, এখনও দেখো ঘন্টি বাজছে, পুজো করছে না। আমার এতটা খারাপ লাগছে, ভালো লাগছে না যে আমি পুজো করতে পারছি না আর সবাই পুজো করতে পারছে। আর ঠিক আছে, যেটা হওয়ার তো হয়ে গেছে, কিছু করার নেই। ঠিক আছে, সাথে থাকো, দেখতে থাকো আমার ভিডিও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা। এখন যাব, রেডি হয়ে নিয়েছি, এখন যাবো একটু বাজারে, নিচে একটু কাজ আছে, দোকানে যাব। দোকানে যাব একটুখানি, দেখি রেশনে, মানে রেশন তো কিছু না, চালটা বাড়ান্ত ছিল সেটা নিয়ে আসবো এখন গিয়ে। আর কি, আর তো কিছু না, আর সবজি টবজি মোটামুটি যা আছে হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো বন্ধুরা। আর এই ভিডিওটা হলো কালকে রাত্রে সাবুর পায়েস করেছিলাম, কিন্তু পায়েসটাই যা করেছি, কিন্তু খেতে আর পারিনি বন্ধুরা আমি এই পায়েসটা। মানে খাওয়া হয়নি আমার, মানে এতটা শরীর খারাপ ছিল। আর এখানে দুপুরে রান্নার জন্য কেটে নিয়েছি কাঁকরোল, আলু ভাজার জন্য কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল আলু ভাজা। আর এখানে ছোলার ডাল ভিজিয়েছি, ছোলার ডাল লাউ দিয়ে করব। কেন কি না, কী রান্না করব ডেলি ডেলি নিরামিষ, মানে মাথায় ধরে না। মানে সকালে চিন্তা হয় যে রান্নাটা কি করব সকালে, মানে দুপুরে, মানে নিরামিষ, এটা মানে টেনশন থাকে। তো যার জন্য লাউ দিয়ে, মানে ছোলার ডালটা একটুখানি আগে ভিজিয়ে রেখেছি। আর এখানে তোমাদের বারবার মন্দিরটা দেখাচ্ছে, সবাই মন্দিরে এসে পুজো দিচ্ছে, ঘন্টি বাজাচ্ছে, আর আমার মনটা বারবার ওই দিকেই চলে যাচ্ছে, যার জন্য তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এখানে দেখো ভাজা কেটে নিয়েছি, এবার এখানে ভাজবো। কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছিলো কড়াইতে, তারপর দিয়ে দিলে ভাজাটা এখানে প্রায় অনেকটা
হয়েও গেছে। এইখানে দেখো ভাজাটা প্রায় প্রায় করেই নিয়েছি, অনেকটা বেশি কিছু রান্না করি না, নিরামিষ ওদের বন্ধুরা দুটোই জিনিস রান্না করি, পেলে মানে খাওয়া হয় আর কি। আর এখানে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ভাজা করছি, ভাতটা প্রায় প্রায় হতেই গেছে, এখানে ফেনা এসে গেছে। আর এখানে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। আর এখানে এই তরকারিটা করার সময় তোমাদের আমি দেখাতে মানে ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছি, লাস্টে যখন কুকারে দিয়েছি মানে কড়াইতে নেড়ে চেড়ে সব কিছু করে মানে কুকারে দিয়েছি, তখন আমার এখানে মনে পড়ছে যে আরে আমি তো দেখাইনি। আর এখানে দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, কাঁকরোল ভেজেছি, ভাত করেছি, আর এখানে দেখো ডালটা নামিয়ে দিয়েছি, লাউ দিয়ে ছোলার ডালটা এইভাবে করেছি, করে এইভাবে নামিয়ে দিয়েছি। দেখো কীরকম লাগছে, কালারটা দেখো কীরকম এসছে, মানে দুর্দান্ত কালার এসছে। আর এটা খেতেও খুব টেস্ট হয়, আর রুটি দিয়েও খাওয়া যায়, পুরি দিয়েও খাওয়া যায়, এই ডালটা ভাত দিয়েও খাওয়া যায়, যার জন্য এরকমভাবে লাউ দিয়ে আমি বেশিরভাগ লাউ আনলে লাউটাকে আমি এইভাবেই করি, ছোলার ডাল দিয়ে। আর এখানে ওয়েদারটাও দেখিয়ে দিচ্ছে, দেখো আজকে ওয়েদারটা একদম রৌদ্র, মানে ফাটাফাটি রৌদ্র ছিল বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা। আর আজকে আমার দুপুরের থালি রেডি হয়ে গেছে। এখানে দেখো নিরামিষ লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে করেছি, আর এখানে কাঁকরোল ভেজেছি, এখানে কি আজকে সোমবার, আর এর জন্য নিরামিষ রান্না হয়েছে। আর এখানে শসা, আর এখানে পাঁপড় ভেজে নিয়েছি, বাস আজকে লাঞ্চের জন্য এই যে আমার থালি রেডি, বাস।